আমরা নৈহাটি বড়মার মন্দির থেকে আমরা লাইভ করছি গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখছেন নৈহাটি বড়মার মন্দিরে প্রচুর দূর দূরান্ত থেকে পুজো দিতে এসছে মানুষে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ নৈহাটির বড়মা মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর মানুষ নৈহাটির বড়মা পুজো দিতে এসছে, দেখতে পাচ্ছেন নৈহাটির বড়মা। আপনারা দেখতে পাচ্ছেন নৈহাটির বড়মা মন্দির, প্রচুর মানুষ পুজো দিতে এসছে, নৈহাটিতে আসছে। দেখছেন প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। মানুষের রাত দেখলেই বুঝতে পারবেন। অফিসাররা মানে ব্যস্ত মানুষ সামলাতে, ভিড় সামলাতে। নৈহাটির বড়মা আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিও। প্রচুর মানুষ পুজো দিতে আসছে, দেখতে পাচ্ছেন নৈহাটির বড়মা আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমাদের প্রতিদিনই আমরা ভিডিও করি। নৈহাটির বড়মা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ পুজো করে বেরোচ্ছে। নৈহাটির বড়মা সোম বুধ এবং শুক্র লাইন পরে, মানে প্রসাদের লাইন, ভোগ বিতরণ করা হয় সকাল 10টা থেকে। দেখতে পাচ্ছেন লাইনটা নৈহাটি বড়মার লাইন। আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নৈহাটির বড়মা। আপনারা দেখতে পাচ্ছেন নৈহাটি বড়মার লাইন। আমার নাম বলে প্রচুর মানুষ আসছে, দেখতে পাচ্ছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন ভিডিও। নৈহাটির বড়মা প্রচুর লাইন নৈহাটির বড়মা। দশ ভালো তো প্রচুর লাইন। এই যে এই লাইনটা, দ্বিতীয় লাইনটা, এই লাইনটা হচ্ছে প্রসাদের লাইন। আবার এই গাড়ি ঢুকিয়ে দিয়েছে। নৈহাটির বড়মা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। নৈহাটির বড়মা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় করানো চলছে। এটা হচ্ছে সেকেন্ড লাইনটা, যেটা ভিতরের লাইন দেখছেন লাল ছাতা, এই লাইনটা হচ্ছে পুজোর লাইন। আর এই যে সামনের লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে প্রসাদের লাইন, মানে ভোগের লাইন। এটা হচ্ছে সকাল 10টা থেকে কুপন দেওয়া হবে প্রতি বুধ এবং শুক্রবার। প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার সকাল 10টা থেকে ভোগের কুপন দেওয়া হয়। 500টা কুপন দেওয়া হবে। এই 500টা কুপনের মধ্যে যারা থাকবেন তারা কুপন পাবেন এবং তারপরে আর দেওয়া হবে না আজকের জন্যে। তা সকাল 10টা থেকে কুপন দেওয়া হবে, আর 12:30 থেকে একটা সময় থেকে ভোগ বিতরণ করা হবে। বড়মার মন্দিরের ওপরে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে, খুব সুন্দরভাবে বসে, যেরকম অন্যান্য মন্দিরে থাকে সেইভাবে। আপনারা দেখছেন ওই পাশের লাইনটা দেখতে পাচ্ছেন পুজোর লাইন, ডালামালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, দেখতেই পাচ্ছেন। ওই লাইনটা দেখাচ্ছি। আর এই সেকেন্ড লাইনটা হচ্ছে ভোগের লাইন। দাদা ভাই, কোথা থেকে আসছেন আপনি? বেলঘড়িয়া। বেলঘড়িয়া থেকে? এই প্রথমবার? না, আমার এই দ্বিতীয়বার।
যে আপনি আসছেন বারবার, আপনি বড় মার সম্বন্ধে বলুন কিছু। বড় মার মা সবসময় একটা টানে, সবসময় মানে ইচ্ছে থাকলেও মা না টানলে আসা যায় না। আসা জানি তো আজকে টেনেছে, আজকে চলে এলাম। অনেকদিন আগেও তার আগে এসেছিলাম, তো আজকে আবার টানলেন, চলে এলাম। সে কারণে এসে খুব ভালো লাগছে। এতটা সুন্দর পরিবেশ, এত শৃঙ্খলা, এটা আমরা চাই যে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সব গড়ে উঠুক। হ্যাঁ, আমরা বড়মার মন্দির কমিটি থেকে মানে চেষ্টা করা হচ্ছে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। সমস্ত জেলা থেকে, সমস্ত রাজ্য থেকে, সমস্ত জেলা থেকে কিন্তু মানুষ আসছে এবং বড়মার পুজো দিতে, তাতে যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় তার জন্যে আমাদের মানে সাংসদ সাহেব শ্রী পার্থ ভৌমিক মহাশয়ের বিশেষ উদ্যোগে আমাদের ফাঁড়িটা, নৈহাটি পুলিশ ফাঁড়িটা ছিল গঙ্গার পাড়ে, সেই ফাঁড়িটা কিন্তু এখন বড়মার ফাঁড়িতে গঠিত হয়েছে। কারো যদি কোনো প্রবলেম হয়, অবজেকশন, কিন্তু আপনি এই ফাঁড়িতে যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের এখানে মানে কেউ যদি অসুস্থ হয়, ডাক্তারের ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, মানে সেরকম পরিস্থিতি এখনও পর্যন্ত হয়নি। যদি কারোর কিছু লাগে, ফার্স্ট এড দরকার হয়, আমাদের এখানে সমস্ত ব্যবস্থা আছে। এবং আমাদের এই প্রত্যেকটা রাস্তার মোড় মানে সিসিটিভিতে মোড়া রয়েছে, প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে। তারপর তো অফিসাররা যাচ্ছে আসছে, দেখতেই পাচ্ছেন। এবং আমাদের মতন অনেক স্বেচ্ছাসেবক আছে। আমি যেরকম আমার দায়িত্ব পালন করি, আমি প্রতিদিনই ভিডিওটা করি। আমি বেসিক্যালি অয়েল পেন্টিং আর্টিস্ট। আমার একটা মানে গোপাল অধিকারী বলে ফেসবুক পেজ আছে, ওখান থেকে ছাড়ি। প্লাস হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, গোপাল অধিকারী মনের কথা বলে। মনের কথাটা নাম দিয়েছি, মোদিজি যেরকম একটা মন কি বাত একটা প্রোগ্রাম করেছিলেন, সেই রকমই আমাদের চ্যানেল থেকে আমরা সমস্ত শ্রেণীর মনের মানুষের মানে মনের কথা আমরা তুলে ধরি। যেমন সবজিওয়ালা হতে পারে, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, এরকম। যেমন কয়েকদিন আগে নারী দিবস গেছে, আমরা অনেক মানে মহিলাদের নিয়ে আমরা ভিডিও তুলেছি। সেই মহিলাদের খেটে খাওয়া, মানে কেউ সবজি বেচছে, কেউ টোটো চালায়, এরকমও আমরা ভিডিও আমাদের চ্যানেল থেকে ছাড়ি। আমাদের যদি আপনি সাবস্ক্রাইব করেন দেখতে পারবেন। হ্যাঁ, এবং মাঠে কাজ করে, ধান কাটার কাজ, সেরকম মহিলাদেরও নিয়ে করেছি ভিডিও, সব আছে আমাদের এই চ্যানেলে, গোপাল অধিকারী মনের কথা চ্যানেলে পেয়ে যাবেন। নারী দিবসে কারা কীরকম মহিলারা মানে সংঘর্ষ করছে, অনেকে সংসারের কাজ করে, সেরকম কাকিমা জেঠিমাদেরও বক্তব্য তুলে ধরা আছে। এরকম অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে। আপনারা যদি সময় হয় আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর দেখতে থাকবেন। এবং আমাদের যেহেতু একটা একাডেমি আছে, ম্যাজিক আর্ট একাডেমি বলে, আমাদের চ্যানেলটা শুধু ওই নাচ গান ওই সমস্ত শোনার জন্য রাখিনি। এখন অনেকে নাচ গান ছাড়ছে বিভিন্ন রকম, ওই রকম না, আমাদের ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় বিভিন্ন মন্দির সম্বন্ধে, দর্শনীয় স্থান। প্লাস হচ্ছে কি আমাদের একটা ম্যাজিক আর্ট একাডেমি আছে আমার নিজস্ব। আমি যেহেতু অয়েল পেন্টিং আর্টিস্ট, আমার একাডেমি থেকে নাচ গান, আঁকা, আবৃত্তি, নাটক, যোগা, অভিনয় সব শেখানো হয়। এবং আমি যেরকম আর্টের টিপসগুলো দিই, কীভাবে আঁকবে, কীভাবে পেন্সিল ড্রয়িং করবে, কীভাবে কালার করবে, হ্যাঁ, এই এজের হলে তারা কীভাবে কী থেকে শুরু করবে, তো ড্রয়িংয়ের ব্যাপারে যেরকম আমাদের একাডেমি থেকে আবৃত্তি শেখানো হয়, নাচ গান সব শেখানো হয়। তো সেইগুলোর ব্যাপারেও যে ম্যাডামরা রয়েছে তারা টিপস দিয়ে থাকে। যে আবৃত্তি শেখাচ্ছে কখন স্বর আপ ডাউন করতে হবে, কিভাবে শুরু করতে হবে, এই ব্যাপারগুলো, নাচ কিভাবে নাচবে, মানে প্রয়োজনীয় টিপসগুলো আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়। চেষ্টা করি আমরা একটা ভালো চ্যানেল চালানোর, যেটা মানুষের উপকারে আসবে। এটা না যে আমি একটা নাচ গান করলাম, কেউ হাসলো একটু, ওটা কিন্তু কোনো কাজের কাজ না। হয়তো 2 মিনিটের জন্য একটু হাসি লাগে, কিন্তু ওটা কোনো কাজের কাজ না। আমি যদি কোনো ইনফরমেটিভ ভিডিও ছাড়ি আপনার কাজে আসে, যেমন নাচ করছেন আপনি, তাহলে আপনি কিভাবে স্টেপ করলে, কিভাবে করলে, বা আগামীতে আপনি আস্তে আস্তে কীভাবে কোথায় কোন কলেজে ভর্তি হবেন বা কীভাবে ভর্তি হবেন তার টোটাল গাইডলাইন, সেগুলো আমরা দিয়ে থাকি। এবং পাশাপাশি আরেকটা আমরা করছি যে এখন মানুষের কাজের কিন্তু প্রচুর দরকার, মানে যারা যেরকম যুব সমাজ বলেন, মহিলা বলেন, প্রত্যেকেরই। তো আমরা বিভিন্ন জায়গায় যে এই যে কাজের যে মেলাগুলো হয়, সেইগুলো আমাদের কন্ট্যাক্টে আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবং সেই ইনফরমেশনগুলো আমাদের চ্যানেল থেকে পাবেন। ঠিক আছে, যে কোথায় মেলা বসছে, মানে কাজের মেলা, সেইখানে আপনারা বিনা পয়সায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মানে কাউকে 1 টাকা দিতে হবে না, না আমাদের চ্যানেলকে, না যেখানকার মাধ্যমে আপনার চাকরি হবে সেটাও। তাই আমরা বলবো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন
আমাদের সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের একশো সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু আমরা সেটা না সাবস্ক্রাইব করতে এমন বলছি কেন সবসময় নজরে থাকবেন, সবসময় আপনার কাছে আমরা যখনই কিছু ছাড়বো সেগুলো আপনাদের কাছে যাবে এবং প্রয়োজনে কোনো না কোনো কাজে আসবে, কোনো চাকরির জন্যে বা যারা পড়াশোনা করছে, হ্যাঁ। এবং আমাদের সঙ্গে বলি অনেক ট্যুর কোম্পানির যোগাযোগ আছে, যে আমাদের সঙ্গে যোগাযোগ করে কেউ যদি ট্যুর করতে চায় দার্জিলিং, পুরী, অন্যান্য জায়গায় 10% থেকে 20% লেসে করিয়ে দেবো, মানে আমরা ট্যুর কমপ্লিট, মানে আমাদের সেই প্যাকেজ আমাদের সব যোগাযোগটা করা আছে, বুঝতে পারছেন। ধরুন আপনি পুরীর ট্যুর করবেন ফ্যামিলি নিয়ে, অন্য জায়গায় করলে হয়তো আপনার 15,000 টাকা খরচা হতো, আমাদের চ্যানেলের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে করলে আপনি ওটা 12-13 হাজারে কমপ্লিট করতে পারবেন। মানে এইরকম আমরা বিভিন্ন রকম যাতে মানুষের সুবিধা হয় সেই রকম ব্যাপারটা আমরা ইয়ে করছি। আমাদের এই বিনিময়ে কিছু চাই না, মানুষের উপকার হোক এটুকু চাই আমাদের চ্যানেল থেকে। আর আমাদের একটা ম্যাজিক লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট আছে, এবং আমি যে ছবি আঁকি, আমার যে ছবির এক্সিবিশন করি, আমি ওপেনলি বলে দিয়েছি আমার ছবি যা বিক্রি হবে তার 50% আমি আমার এনজিওতে দান করি। ওই 50% টাকা দিয়ে সমাজ সেবামূলক কাজ করা হয়। আমার কোনো ছবি 1 লাখ টাকা বিক্রি হলে আমি 50,000 টাকা ওই এনজিওর জন্য সার্চ করে রাখি, আমাদের সাংগঠনিক কাজ, হ্যাঁ। তো তার মাধ্যমে যা যা কাজ হয় এগুলো আমরা করি। ঠিক আছে, নামটা একটু বলবেন। নামটা অনিক চ্যাটার্জি। কোথা থেকে? বেলগুড়িয়া থেকে। আসবেন বড়মার কাছে, আবার আসবেন, বন্ধু বান্ধবদের বলবেন আমরা আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, এত দূর থেকে আসছেন তার যাতে সমস্ত সুবিধা হয় সেই ব্যাপারটা আমরা খেয়াল রাখছি। কোনো ছোটোখাটো ভুল হলে সাজেশন দেবেন। আপনারা যদি সাজেশন দিতে চান যে দাদা আপনার ওখানে পুজোতে গেছিলাম, এই ব্যাপারটা আপনারা একটু থাকতেই পারে, ভুল হতে পারে, সাজেশন হতে পারে, হ্যাঁ। সাজেশন যদি দিতে চান আমাদের ফোন নাম্বারে দেবেন। আপনাকে বলার মাধ্যমে আমি চ্যানেলকেও বলে দিচ্ছি যারা দেখছে ভিডিওটা, বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার নোট করে নিন 9875626705। আবার নাম্বারটা বলছি 9875626705। এই নাম্বারে আপনারা হাইলিকা পাঠালে আমাদের কোম্পানির নাম এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আমরা দিয়ে দেবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং আগামী দিনে আপনাদের আরও মানে ভালো ভালো ইনফরমেশন পেতে পারবেন। এবং বড়মার ভিডিও তো আছে, তাছাড়াও আমাদের নৈহাটি হালিশহর জুড়ে বহু ধর্মীয় স্থান আছে, সেটা আপনারা ঘুরতে পারবেন। এবং আমাদের একটা কোম্পানি আছে, বলি আমার একটা কোম্পানি আছে ওয়েস্টনেস ম্যাজিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেই কোম্পানির মাধ্যমে বিশেষ অফার বলছি, আপনারা ধরুন 5 জন ফ্যামিলি নিয়ে এসছেন আমাদের এখানে পুজো দিতে, ঠিক আছে, আপনারা আমাদের থেকে ডালা মালা কিনলেন, যেটা 100 টাকার ডালা বা যেগুলো পুজোর ডালা কিনলেন, আপনার যদি লটারিতে নাম ওঠে আপনার ফ্যামিলিকে 4 জন বা 5 জনকে নিয়ে আমাদের টোটো আছে, কোম্পানির টোটো, কোম্পানি ব্যানার লাগানো, সেই টোটো আপনাকে দর্শনীয় স্থান হালিশহর মানে রানী রাসমণির বাড়ি, রামপ্রসাদের ভিটে, তারপরে চৈতন্যডোবা, এই সমস্ত সব ঘুরিয়ে দেখানো হবে ফ্রিতে, কোনো টাকা লাগবে না তার জন্যে। তো আগামী দিনে যদি আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, আগামী আসার আগে কোন দিনে আসলে ভালো হবে, কোন দিন ভালোভাবে সুস্থভাবে, এরকমভাবে আমরা নৈহাটি অনেক কাছে, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, তারপরে ওপারে একটা হয়েছে হনুমান মন্দির এবং খাটুশ্যামের মন্দির, ওগুলো সব আমাদের ফ্রিতে ওই প্যাকেজের মধ্যে ঘুরিয়ে দেওয়া হবে। আপনারা আগে থেকে যোগাযোগ করলে অনেক পরিষেবা আমাদের থেকে পাবেন। ওয়েস্টনেস ম্যাজিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি, ম্যাজিক লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, আমি ওনার ট্রাস্টির সেক্রেটারি আর্টিস্ট গোপাল অধিকারী। আপনারা আসবেন আগামী দিন, ঠিক আছে। আমি শ্রীরামপুর মাইস থেকে আসছি। শ্রীরামপুর মাইস থেকে আসছি, হ্যাঁ, জগন্নাথ মন্দির। নামটা কি বলুন? বিশ্বনাথ সামন্ত। বিশ্বনাথ সামন্ত, আচ্ছা, হ্যাঁ বিশ্বনাথ সামন্ত। আপনি মাইস থেকে আসছেন? হ্যাঁ, মাইস শ্রীরামপুর থেকে আসছি। আচ্ছা, কতদিন মানে এটা কি প্রথমবার? এই প্রথমবার বড় মায়ের কাছে এসেছি। আচ্ছা। আমি, আমার মেয়ে, আচ্ছা আচ্ছা, এবং আমার ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি। আচ্ছা, আমার মেয়ের নাম? মেয়ের নাম সুরশ্রী সামন্ত। হ্যাঁ, সুরশ্রী সামন্ত। কি করো তুমি? আমি পড়াশোনা করি ক্লাস 10 ক্লাস 11। 10। অবশ্যই ভালো করে পড়াশোনাটা কিন্তু ভালো করে করতে হবে, ছাড়লে চলবে না। ক্লাস 10 মানে মাধ্যমিক দিলে? হ্যাঁ, মাধ্যমিক। ভালো হয়েছে তো পরীক্ষা? ব্যাস, ঠিক আছে। তারপরে তো মানে বড়মার কাছে তো বলবেই, কিন্তু মোবাইলটা কিন্তু বাবাই দেবে। মোবাইলটা কিন্তু বাবাই দেবে, তাই তো? যাই হোক,
আচ্ছা, আমরা বড় মায়ের কাছে এসেছি, এসে বড় মাকে পুজো দেওয়া হয়েছে, ভোগের কুপন নেব, হ্যাঁ, হ্যাঁ। ভোগ খাবো বড় মার, অবশ্যই। ভোগ খেয়ে তারপরে বাড়ি যাব। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে যদি সময় থাকে জাস্ট ওপারে হলেই 10 টাকা করে নেয়, 3 জন আছেন, 30 টাকা খরচা হবে। বঙ্কিমবাবুর বাড়ি, গ্যালারি সব ঘুরে যেতে পারবেন, যেহেতু এত দূর এসছেন। হ্যাঁ, আপনারা বঙ্কিমবাবুর বাড়ি, ওখানে সংগ্রহশালা, সব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে তো বলার কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের আরও মানুষকে বলুন আসার জন্য, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, গোপাল অধিকারী মনের কথা চ্যানেলে। এবং আমি বলছিলাম, শুনছিলে, অনেক কিছু টিপস পাবে আমাদের থেকে, অনেক কিছু টিপস, নাচ গান। এবং আমাদের রিসেন্ট একটা আমাদের একাডেমি থেকে একটা অল ইন্ডিয়া ট্যালেন্ট আর্ট ইয়ে হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, সেটাতে এনটিপি হচ্ছে 299 অল ইন্ডিয়া বেসিস আর্টের এক্সিবিশন, মানে কম্পিটিশন হচ্ছে। সেখানে মানে বড় লেভেলের আর্টের কম্পিটিশন। তারা কেউ যদি আমাদের ইয়ে করতে চায়, আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা ফর্ম পাঠিয়ে দেবো, তারা ফিল আপ করবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে নাও, 9875 75 62 67 05 5। গোপাল অধিকারী আর্টিস্ট নয়াটি বলে লিখে রাখো, ঠিক আছে? গোপাল অধিকারী, গোপাল অধিকারী। হ্যাঁ, গোপাল অধিকারী। আমার চ্যানেলের নামও গোপাল অধিকারী মনের কথা। আচ্ছা, গোপাল অধিকারী মনের কথা। মনের কথা, মানে আপনার মনের কথা শুনবো, আমার মনের কথা বলবো না। আমার মনের কথাটা লুকিয়ে রাখবো, আপনার মনের কথা শুনবো। একদম। ঠিক আছে, ধন্যবাদ। Thank you. ওকে, টাটা। এই লাইনটা দেখছেন, ওটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে পুজোর লাইন। ওইটা দেখছেন, ওই পাশেরটা দেখতে পাচ্ছেন, ওটা পুজোর লাইন, ডালামালা হাতে। আর এটা হচ্ছে ভোগের লাইন। ভোগের লাইন প্রতিদিন 10টা, মানে সোম বুধ শুক্র 10টা থেকে লাইন পড়ে, 10টা থেকে লাইন পড়ে। এটা 500 জনকে কুপন দেওয়া হবে। ওইদিকে দেখতে পাচ্ছেন পুজোর লাইনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, পুজো দেওয়ার লাইনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভোগের লাইন, সোম বুধ শুক্র সকাল 10টা থেকে মানে লাইন পড়ে। এবার 500 জনকে কুপন দেওয়া হবে, ভোগের কুপন। এটা আমাদের মন্দিরে বসে খাওয়ার ব্যবস্থা আছে। নৈহাটি বড় মা দেখতে পাচ্ছেন, নৈহাটি বড় মা ডন্ডি কাটছে, দেখতে পাচ্ছেন। আজকেও দেখুন ডন্ডি কাটছে, প্রচুর মানুষ ডন্ডি কাটে প্রতিদিন। 400 থেকে 500 মানুষ ডন্ডি কাটে নৈহাটির বড় মা। প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ আসছে। কোথা থেকে আসছেন? হ্যালো, এখন ডন্ডি কাটছে, দেখতে পাচ্ছেন, এই দিদিভাই ডন্ডি কাটছে। দাদা ভাই, কোথা থেকে আসছেন আপনারা? বেলগোয়া থেকে আসছেন, দিদিভাই ডন্ডি কাটছে। প্রচুর রাত, দেখতে পাচ্ছেন, আমাকে একদম সাইড লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রচুর মানুষ, নৈহাটির বড় মা, দাদাভাই ডন্ডি কাটছে, দেখতে পাচ্ছেন। দাদাভাই ডন্ডি কাটছে, নৈহাটির বড় মা। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখনো আসছে। আপনারা দেখছেন আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমাদের ফেসবুক পেজ সঙ্গে অ্যাটাচ হয়ে যান এবং আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। নৈহাটির বড় মা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ আসছে এখনো পুজো দিতে, প্রচুর মানুষ। নৈহাটির বড় মা। মাসিমা, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আমরা আসছি। তো আপনারা মানে পুজো দেওয়া হয়ে গেছে? আজকে তো এখন ভোগের লাইনে দাঁড়িয়েছে। এটা কোথা থেকে আসছেন?
আমি দমদম সিটি থেকে আসছি। দমদম সিটি থেকে। হ্যাঁ, আপনারা মেসেজটা পেয়েছিলেন যে সোম বুধ শুক্র ভোগের কুপন দেওয়া হয়, একজন বলেছে। বলেছি। আমরা আমাদের চ্যানেল থেকেও ছাড়ি, মানে আমাদের ফেসবুক চ্যানেল থেকেও ছাড়ি, প্রতিদিনই বলে দিই, যেমন আজকেও বলছি। সোম বুধ শুক্র সকাল 10টা থেকে লাইন দেওয়া হয়, 500টা কুপন দেওয়া হয়। 500টা কুপন, 500টা কুপনের মধ্যে যারা ভাগ্যবান থাকবে তারা মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবেন আজকে, নাহলে আবার নেক্সট দিন ট্রাই করতে হবে, এইরকম একটা ব্যাপার। একটা লিমিট করা হয়েছে প্রতিদিন। এবং আমাদের পুজো তো দেখছেন, প্রতিদিনই প্রায় 400-500 মানুষ ডন্ডি কাটে, দেখতেই পাচ্ছেন। প্রচুর মানুষ, প্রচুর, মানে সকাল থেকে প্রচুর মানুষ ডন্ডি কাটে। আমাদের যখন কালী পুজো হয়, গত বছর কালী পুজোতে 1.5 লক্ষ লোক ডন্ডি কেটেছে দুদিনে, 1.5 লক্ষ লোক। মানে পুজোর সময় যদি আসতে পারেন, যেহেতু বয়স্ক মানুষ, তাও একটু দূর, মানে একটু দূরে দূরে থাকতে হবে, সেফ জোনে থাকতে হবে, না এত ভিড় এত হয় ক্রাউড, তো একটু। কিন্তু পুজোর সময় আসলে খুব উপভোগ করতে পারবেন বড় মায়ের পুজো, তখন মানে আপনার খাওয়া ঘুম ভুলে যাবেন, আপনারা কেউ বাড়িতে যেতে ইচ্ছা করবেন একবার যদি আসেন। হ্যাঁ, বয়স্ক মানুষদের অনেক সময় ভিড়ে আসা সম্ভব হয় না, কিন্তু বলি যারা পুজোর সময় আসতে পারবেন আমাদের নৈহাটিতে, দেখতে পারবেন সেই পুজোটা মানে আরও অন্য লেভেলের হচ্ছে আর কি। ঠিক আছে, আপনারা পুজো দিন, ধন্যবাদ। নৈহাটির বড় মা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পুজোর লাইন, ওটা হচ্ছে পুজোর লাইন, দেখতে পাচ্ছেন। পুজোর লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে। নৈহাটির বড় মা 60-70 জন করে এত পুজো হয় একসঙ্গে, মানে তার জন্য দেরি হবে না, এই তো ভিড় কেটে যাবে। প্রতিদিন শনি, রবি আর মঙ্গল প্রায় 3 কিলোমিটার লাইন করে। আজকে তো অনেক কম, অনেকে পুজো দিয়ে চলে গেছে, সকাল সকাল ভিড় ছিল না, আসছে আর ঢুকে যাচ্ছে। এই তো মানে 9:30টার পর থেকে লাইন হলো। আমি প্রসাদ দিতে গেছি, লাইন এখানে চলে এসছে, আমি দেখুন তখন গেটের কাছে লাইন, জাস্ট প্রসাদটা নিচে থেকে একটা ট্রেন ঢুকছে, একটা লঞ্চ ঢুকছে, ওদিক দিয়ে লোক আসছে, এদিক দিয়ে লোক আসছে, দুই দিক দিয়েই আসছে। হ্যাঁ, আবার বাস, তারপরে অনেক ট্যুর কোম্পানিরাও তো বাস নিয়ে এসে মাঠে রাখছে, যে বড় মার এখানে যেরকম আমরা ওরকম তারাপীঠে যাব, অন্য দিক দিয়ে আছে না ট্যুর কোম্পানিগুলো, মানে ওরকম বড় বড় বাস দাঁড়িয়ে আছে, যে তারা নিয়ে আসছে 50 জন 60 জন করে, টেকারে লোক আসছে। মানে এখন প্রচুর লোক, মানে এমন সময় আছে যে 5 মিনিট লেট করলে লাইনের পাশে দাঁড়াতে আপনি 50-60 জনের পিছনে বা 100 জনের পিছনে দাঁড়াতে হবে 5 মিনিটের লেটে, এরকম হয়ে যাচ্ছে। প্রচুর ভিড়। নৈহাটির বড় মা দেখতে পাচ্ছেন, প্রচুর লাইন, প্রচুর লাইন, প্রচুর লাইন। নৈহাটির বড় মা, নৈহাটির বড় মা দেখছেন। আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ, এবং এখানে পুজো দেওয়া হয়ে গেছে অনেকেরই, দেখতে পাচ্ছেন। 2টো লাইন দেখতে পাচ্ছেন, 2টো লাইন চলছে। এইটা হচ্ছে পুজোর লাইন, এই পাশেরটা, আর এই দিকটা হচ্ছে ভোগের লাইন। এখানে লাইনে দাঁড়ানোর জন্য এই দিদিভাইরা যাচ্ছে, দেখুন ডালামালা হাতে করে। আপনারা দেখছেন প্রতিদিনের ন্যায় গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। আপনারা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখানে ডন্ডি কাটছে এক দিদিভাই, মাঝখান থেকে ডন্ডি কাটছে, দেখতে পাচ্ছেন। নৈহাটির বড় মা, নৈহাটির বড় মা ডন্ডি কাটছে, দেখতে পাচ্ছেন। নৈহাটির বড় মা, নৈহাটির বড় মা আপনারা দেখছেন প্রতিদিনের ন্যায় আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারীর মনের কথা ইউটিউব চ্যানেল। আপনারা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নৈহাটির বড় মা, প্রচুর লাইন, প্রচুর লাইন, প্রচুর লাইন। আপনারা কিন্তু একটা করে কুপন পাবেন, একটার বেশি কুপনের জন্য কেউ অনুরোধ করবেন না। কোথা থেকে আসছো বাবু তোমরা? কোথা থেকে? হ্যাঁ, দমদম থেকে আসছো। আপনাদেরকে আবার বলা হচ্ছে, একটার বেশি কুপনের জন্য কেউ কোনো রকম ভাবে অনুরোধ করবেন না। নৈহাটির বড় মা দেখতে পাচ্ছেন, এটা পুজোর লাইন।
একটা পুজোর লাইন, এটা হচ্ছে একটা ভোগের লাইন। নৈহাটির বড় মা, কিন্তু যারা লাইন দিয়ে আসছে নৈহাটির বড় মা, তারাই কুপন পাবেন, এর শাখাটা ভালো এটা আর কেউ কুপন পাবেন না। নৈহাটির বড় মা। আমাদের যতক্ষণ পর্যন্ত কুপন থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত কুপন দিয়ে যাব। কুপন শেষ হয়ে যাওয়ার পরে আমরা জানিয়ে দেব। মাসিমা, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। আপনারা কোথা থেকে আসছেন পুজো দিতে? অনুরোধ করবেন না। আমরা কালীগঞ্জ, হ্যাঁ, টালিগঞ্জ, রানীগঞ্জ থেকে? টালিগঞ্জ। টালিগঞ্জ, টালিগঞ্জ, আচ্ছা টালিগঞ্জ। টালিগঞ্জ মানে তো দেবের জায়গা বা নায়কদের জায়গা, মানে হলিউড। এই প্রথমবার দিদিভাই? আচ্ছা, ঠিক আছে, পুজোর দিন আপনারা সুস্থভাবে পুজো দিন। নৈহাটির বড় মা, নৈহাটি বড় মার লাইন। মাসি, 1 মিনিট কথা বলবো। বলছি, আমাদের একটা ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও করছি। আপনারা কোথা থেকে এসেছেন পুজো দিতে? আমরা আমতলা থেকে। আমতলাটা হাওড়া? হাওড়া আমতলা? বেহালা হাওড়া, বেহালা আমতলা। বিহালা আমতলা, আচ্ছা, বিহালা ঠাকুরপুকুর আমতলা। আচ্ছা, এই প্রথমবার হ্যাঁ, আপনারা কি মানে পরিবার নিয়ে এসেছেন? কয়জন এসছেন? আমরা 9 জন, হ্যাঁ, 8 জন। 8জন 9জন। আচ্ছা, তো এর মধ্যে দেখছি অনেক কিছু চকলেট টকলেট অনেক কিছু আছে, একটু দেখান না। আমি ওই জন্য দাঁড়ালাম আর কি। প্রসাদ, অন্য কিছু না। হ্যাঁ, প্রসাদ ছাড়া কিছু না। না, এগুলো সব ঠাকুরের জন্য? সেটাই বলছি, সেটাই বলছি। একটু ছাতাটা ওঠাবেন? দেখাই বলে না না, নামাতে হবে না, আপনি ছাতাটা একজনকে ধরতে বলেন। আমি মানে চকলেটও এনেছেন, বড় মাকে এতটা ভালোবাসি, যেরকম গোপাল ঠাকুরকে অনেকে চকলেট খাওয়ায়। তো এতে দেখছি বড় মার ডালা দেখছেন সাজিয়ে এনেছে এই মাসিমারা, সব 8 জন এসছে পুজোর ডালা, এবং এর মধ্যে শাড়িও আছে দেখছি, আলতা, এবং মার জন্য চকলেটও এনেছে, দেখেছেন? টিপ তো আছেই, সঙ্গে আবার চকলেট। না না, লাইন যাবে না, লাইন আপনি দাঁড়িয়ে যান। চকলেট টকলেটও এনেছে দেখুন মায়ের জন্য। মাকে, নৈহাটি বড় মাকে এখন সবাই ঘরের মানুষ ভাবছে, যার জন্যে মাকে চকলেট খাওয়াবে। যেরকম গোপাল ঠাকুরকে চকলেট খাওয়ায় অনেকে, সেরকম মার জন্যে চকলেট এনেছে। একদম দেখালাম, দেখতে পাচ্ছেন আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখলেন নৈহাটির বড় মা লাইন দেখছেন। আস্তে আস্তে পুজোর লাইনটা এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে পুজোর লাইনটা এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। নৈহাটির বড় মা, নৈহাটির বড় মা, নৈহাটির বড় মা। এটা হচ্ছে ভোগের লাইন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভোগের লাইন, আস্তে আস্তে লাইনটা এগিয়ে যাচ্ছে। নৈহাটির বড় মা, নৈহাটির বড় মা। ওইদিকে আর দিদিভাই টন্ডি কাটছে। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। বাবু, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছি, তো বলুন কিছু। কোথা থেকে আসছেন? আমরা আসছি আসানসোল থেকে। হ্যাঁ, আসানসোল থেকে আসছেন? আচ্ছা, মায়ের দর্শন করতে। দেওয়ার জন্য। হ্যাঁ, এই প্রথমবার? এই প্রথমবার, অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের আসার। আচ্ছা, অনেক দূর দূর থেকেই আসছে, মানে আসানসোল থেকেও। আজকেও আমি তো ভিডিও করি প্রতিদিন, আজকেও অনেকেই আছে আপনাদের ওখান থেকে। বিশাল লাইন, বিশাল লাইন। তা তো লাইন এটা অনেক কম, মানে খুব ভালো, মানে হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করি সিস্টেম। এই যে এই রিভিউটা দিচ্ছেন, এইটাই আমরা শোনার জন্যই আমরা ভিডিওটা করি, যে আমাদের সিস্টেমটা। হ্যাঁ, অনেক দিনে আশা পূরণ হবে। হ্যাঁ, অনেক দিনে আসা। আচ্ছা আচ্ছা, মায়ের কাছে কবে যাবো। কবে যাবো। বড় মা ডেকেছেন, তাই না না না, অবশ্যই বড় মার। তবে একটু মেসেজ দিই যে বড় মা কথিত আছে, বড় মাকে মন থেকে ডাকলে বড় মা প্রত্যেকেই আশা পূরণ করে, হ্যাঁ, এবং সাড়া দেয়। তার জন্য প্রতিদিন প্রায় 500-600 মানুষ ডন্ডি কাটে, দেখতেই পাচ্ছেন। সকাল থেকে এখন অনেক 200-300 জন ডন্ডি কাটে চলে গেছে। আর আমাদের পুজো, হ্যাঁ, আমাদের কালী পুজো, হ্যাঁ, আর কালী পুজোর সময় গত বছরে 1.5 লক্ষ লোক ডন্ডি কেটেছে 2 দিনে। 1.5 লক্ষ লোক, ইমাজিন, বোঝা যায়। মানে এবছর আমাদের আইডিয়া যে 2 লক্ষ ক্রস করে যাবে। এবং অনেকে এই যে শাড়ি আনে না, ধরুন শাড়ি আনছে পুজো দিতে, আমাদের গত বছর 3000 শাড়ি জমেছিল, 3000 শাড়ি। পুজো যখন কমপ্লিট হয়ে যায়, মানে কালী পুজো কমপ্লিট হয়ে যায়, কালী পুজো কমপ্লিট হওয়ার 10-12 দিন পরে আমাদের একটা কুপন দেওয়া হয়, মানে সবাইকে কুপন দেওয়া হয়, জনসাধারণকে একটা ডেট নির্ধারণ করা হয়, অ্যানাউন্স করা হয় যে ওই ডেটে নৈহাটির মানুষ হতে পারে, হালিশহরের, বা চাইলে আপনিও যদি মেসেজ পান আপনি আসতে পারেন। সেই কিভাবে দেয়
মেসেজটা যদি ওরা কি মন্দির কর্তৃপক্ষ দেয়? মন্দির কর্তৃপক্ষ দেয়, আমরা আছি আচ্ছা। আমাদের চ্যানেল এখন তো হোয়াটসঅ্যাপ আছে বলছি আমাদের চ্যানেলে আপনারা যোগাযোগ করলে আমাদের থেকে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে গোপাল অধিকারী মনের কথা। আমি প্রতিদিনই ভিডিও করি, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, গোপাল এবং অধিকারী মনের কথা। হ্যাঁ আমি আপনাকে কার্ড দিয়ে দিচ্ছি একটা পরে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমাদের ফেসবুক চ্যানেল থেকে প্রতিদিনই ছাড়া হয়। আচ্ছা। হ্যাঁ, আপনি ফেসবুক থেকে তো আপনি মেসেজ পেয়েও যাবেন ফেসবুক থেকে, ঠিক আছে, যে পেয়ে যাবেন। তো আমাদের এই মেসেজগুলো দেওয়া হয় এবং ওই যে বলছিলাম যে 3000 শাড়ি জমেছিল, মানে জমে, এই শাড়ির মধ্যে আমরা 2000 শাড়ি মন্দির কমিটি থেকে কুপনের মাধ্যমে দেওয়া হয় জনসাধারণকে, আর 1000 শাড়ি রেখে দেওয়া হয়। সেইটা এখনো তো অনেক মানুষ আছে মেয়েদের বিয়ে দিতে গেলে অসুবিধা পড়ছে, তারা আমাদের মন্দির কমিটির সঙ্গে দুস্থ আছে, তারা নির্দ্বিধায় যদি আমাদের মন্দির কমিটি থেকে যোগাযোগ করে, মন্দির কমিটি থেকে 2-5টা শাড়ি কিছু টাকা দিয়ে হেল্প করা হয়, যতটা সম্ভব তাকে করা হয়। এটা আমাদের মন্দির কমিটি থেকে, এবং সেটা আমরা মনে করি মানুষ দিচ্ছে, সেই শাড়ি আমরা কমিটির থেকে দান করছি, এটা মন্দির কমিটি নিজেরা দিচ্ছে না। হ্যাঁ, তো এই হচ্ছে। তো আপনারা আসুন, পুজো দিন। ভালো লাগলো। বলুন। ওকে, মায়ের হ্যাঁ, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে নেবেন। আমি কার্ডটা এখন আছে কিনা অনেককে দিলাম, তো দাঁড়ান দেখছি কার্ড আছে কিনা এখন অবশিষ্ট থাকার কথা, কিন্তু এই যে একটা, হ্যাঁ ঠিক আছে, একটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা কোম্পানি আছে, হ্যাঁ, এখানে, এবং কি আমাদের মাধ্যমে পরে যদি যোগাযোগ করে আসতে চান, সমস্ত মানে কেউ দূর থেকে আসলে হোটেলে থাকার ব্যবস্থা, ডালামালা সব পাবেন, ঠিক আছে, সব। আমাদের ইউটিউব চ্যানেল একটা বলছি, আমাদের যে ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা, এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের ইনফরমেটিভ ভিডিও ছাড়া হয়, শুধু নাচ গান বা এই সমস্ত শুধু বড় মাছ ছাড়া হয় না। আমাদের একটা একাডেমি আছে, ম্যাজিক আর্ট একাডেমি বলে, নাচ গান আঁকা আবৃত্তি সব শেখানো হয়, তার টিপস দেওয়া হয়, তার ভিডিও আকারে আমাদের ইয়েতে লিপিবদ্ধ আছে। নাচ কি করে শিখবে বাচ্চা, আঁকা কি করে শিখবে, আঁকারটা আমি যেরকম টিপস দিই, ঠিক আছে, হ্যাঁ, ইনফরমেটিভ ভিডিও। আর্ট কলেজে ভর্তি হতে গেলে তার প্রফেসররা মানে বলে যে কিভাবে আর্ট কলেজে ভর্তি হবে, কখন কি অ্যাপ্লাই, এরকম সব ইনফরমেটিভ ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, প্রচুর লাইন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভোগের লাইন, আর এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। আস্তে আস্তে এগোচ্ছে পুজো দেওয়ার লাইন, আর এটা হচ্ছে ভোগের লাইন। সকাল 10টা থেকে ভোগের লাইন পরে 500 টাকা কুপন দেওয়া হবে। চন্ডিকার চাই দিদি ভাই। দাদা কোথা থেকে আসছেন আপনারা? আমরা বাগুইহাটি থেকে আসছেন। দাদা দেখতে পাচ্ছেন দুটো লাইন, একটা এটা হচ্ছে পুজোর লাইন, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, এবং এটা হচ্ছে কি বলছে মেয়েটাকে দুষ্টু মেয়ে তো মনে হচ্ছে, অনেক দুষ্টু মেয়ে মতো মনে হচ্ছে, না কথা বলবে না। ধরবো বাবু, একটু সাইড দাও। মাসিমা, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আপনি কোথা থেকে আসছেন পুজো দিতে? বড় মান এখানে, হ্যাঁ, বারাসাত থেকে। এই প্রথমবার আসছেন? অনেকবার। আচ্ছা, এই কাকিমাকেও আমরা 5বার 6বার, এই মাসিমাকেও পেয়ে গেছি আমরা, যে অনেকবার এসছে। এখানে দিদিভাই ফটো তুলছে, হ্যাঁ। তো যে মাসিমা বারবার আসছেন বড় মার কাছে, এর মানে কারণটা কি একটু বলুন। মা ডাকছে তাই আসছি। আমার আসার ক্ষমতা আছে? আমার আসার ক্ষমতা নাই, মা ডাকলে আসতে পারবো অবশ্যই। আমি তো কবে তো চেষ্টা করছি, হচ্ছে না, তো আজকেই তো হলো। আচ্ছা,
তাহলে বড়মার এখানে এসে কোনো কিছু মানে ফল বুঝতে পারছেন নিশ্চয়ই? ওর মনের ব্যাপার যাই হোক পাইছি। না, মনের পাই তো ব্যাপার। নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। পাই তো নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই অবশ্যই। মা কৃপা না করলে হয়? না না না, ঠিক 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 ঠিক। ওকে, লাইনটা এগিয়ে যাচ্ছে ভালো। নৈহাটির বড়মা দেখতে পাচ্ছেন, লাইনটা ভালোই এগোচ্ছে, তাড়াতাড়ি এগোচ্ছে লাইনটা। নৈহাটির বড়মা লাইনটা দেখুন, অপর লাইনটা এগিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ভোগের লাইন। ভোগের লাইন 10টা থেকে মানে লাইনটা দেওয়া শুরু হবে। নৈহাটির বড়মা, এদিকেও দেখতে পাচ্ছেন বন্ধু যাচ্ছে এক দিদিভাই। নৈহাটির বড়মা আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। মাসিমা, দেখছি আপনি পায়ে খুব অসুবিধা, এরকম করতে করতে আসছেন, পায়ে খুব অসুবিধা, আপনার পায়ে খুব অসুবিধা। তো না, তার জন্যে না, ওর জন্যে আমরা দেখানোর জন্য আমরা প্রতিদিনই ভিডিও তুলি আর কি। তো মানে অনেক মানুষ অনেক রকম প্রতিবন্ধকতা নিয়েও আসছে, এইটা বোঝানোর জন্য, মানে আপনার ভিডিও অন্যভাবে ভাইরাল করার জন্য নয়। তা না, মানে প্রতিবন্ধকতা, আমি প্রতিবন্ধী বলিনি, মানে অনেক অসুবিধা থাকার পরেও মানুষ আসছে, বড়মার কাছে আসছে। মনের বিশ্বাস মা আছে। হ্যাঁ, কাকিমার নামটা? আমার নাম মমতা নস্কর। হ্যাঁ, মমতা নস্কর। আরে বাবা, দিদির নাম মমতা নস্কর। তো তাহলে তো সিকিউরিটি ফিকিউরিটি নিয়ে এসছেন নাকি? সিকিউরিটি, ও সিকিউরিটি আছে তো? হ্যাঁ, আমার হ্যাঁ হ্যাঁ, ওনার হাজবেন্ডই সিকিউরিটি। আচ্ছা, কোথায় উনাকে দেখছি না তো? হ্যাঁ, উনি আছে অবশ্যই। এ বাবা, এমন সিকিউরিটি এমন সিকিউরিটি করছেন যে উনি, না সেই বলছে এমন সিকিউরিটি নিয়েছেন, সিকিউরিটি দিচ্ছে না। ও সামনে আছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, উনি সামনে আছেন। আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগলো। না না, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমরা ফেসবুকে, মানে আমাদের চ্যানেল থেকে ফেসবুকে ছাড়ি। প্রতিদিনই আমরা ইয়ে করি। হ্যাঁ, প্রতিদিনই আমরা ইয়ে করি, প্রতিদিনই ইয়ে করি। হ্যাঁ, বলো নাম। অনেকদিন ধরে আসার হ্যাঁ আমার ডাক দেয়নি। আমার বান্ধবীরা সব গাড়ি করে এসে খুঁজে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বড় মা না ডাকলে তো আসতে পারবো না। এই বড় মা ডেকেছে, এবার এসে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা প্রতিদিন একটা শর্ট ভিডিও করি, কোন মানুষ কোথা থেকে আসছে, একটা ইন্টারভিউ এবং প্রত্যেকে রিভিউ নিই যে আমাদের এখানে নৈহাটিতে এসে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, কোনো সাজেশন থাকলে আপনারা আমাদের চ্যানেলকে দেবেন, আমরা কমিটিকে জানাবো, আমরা কমিটির মধ্যেই রয়েছি। হ্যাঁ হ্যাঁ, যার জন্য দেখুন দেখুন আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, তার জন্যে আমাদের যে ব্যারাকপুরের সাংসদ সাহেব পার্থভৌমিক মহাশয়ের বিশেষ উদ্যোগে ফাঁড়িটা নৈহাটি পুলিশ ফাঁড়িটা ছিল থানার পাশে অনেকটা দূরে, এটা এখন বড়মার মন্দিরে চলে এসছে, বড়মার বাড়িতে। এবং আমাদের চেয়ারম্যান সাহেব অশোক চ্যাটার্জি মহাশয় সবসময় খবর রাখে, বিধায়ক সাহেব সনদদা আমাদের প্রিয়, সবাই খবর রাখছে। এবং আমরা তো আমাদের স্বেচ্ছাসেবক, আমরা চেষ্টা করছি আপনাদের কোনো প্রবলেম হলে ওটা তুলে ধরি। হ্যাঁ, তুলে ধরি কমিটির কাছে, যে নেক্সট টাইম যেন না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। এবার তুমি বলো, তোমার কথা তুলি। তোমার নাম কি? তোমার নাম কি? হোমাগ্নি দাস। হ্যাঁ, আমার নাম হোমাগ্নি দাস। হ্যাঁ, কি করো? পড়াশোনা করছো? কোন ক্লাস? ক্লাস 2? ক্লাস 3? আচ্ছা, এই যে 3-তে উঠছো, 3 উঠলে অন্য কিছু করে জানো তো? ওটা কিন্তু করবে না। 3-তে কি বলে? 3-তে লুকি লুকি কি যেন খায় বলে, ওটা কিন্তু খাবে না কিন্তু। না না, ও খুব ভালো, খুব ভালো। আঁকা কি করো? আঁকা করো না গান করো? কি করো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলে কাকাবাবু, কোথা থেকে আপনারা? আমরা আসছি মহেশতলা থেকে। বাসতলা? হ্যাঁ, মহেশতলা ব্যানার্জি। মহেশতলা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে বেশ ভালো লাগলো, খুব ভালো লাগছে। পুজো দিন আমরা চেষ্টা করি আমাদের সিস্টেমটাকে পরিচ্ছন্ন রাখার। কেন আমাদেরও কোনো গেস্ট যদি আসে, ধরুন আমাদের গেস্ট বালিগঞ্জ থেকে আসবে, আমার কোনো বন্ধু বান্ধব, তাহলে কিন্তু আমার দাঁড়িয়ে থেকে লাইন দিতে হবে, বা আমি আমার কোনো ছেলেকে লাইনে দাঁড় করাবো। এইটা না যে আমাদের মন্দির কমিটি বলে আমি তাকে পাশ থেকে ঢুকিয়ে দিলাম, এরকম কোনো সিস্টেম নেই আমাদের, এরকম কোনো সিস্টেম নেই। ঠিক আছে, পুজো দিন, ঠিক আছে। হ্যাঁ।
দেখতে পাচ্ছেন কুপনের লাইনটাও এগোচ্ছে। এবার কুপন দেওয়া শুরু হয়েছে, কুপন দেওয়া শুরু হয়েছে। কোথা থেকে ভাই, কোথা থেকে? হৃদয়পুর, বারাসাত হৃদয়পুর। পুজো দেওয়া হয়ে গেছে? তো এই লাইনে দাঁড়িয়েছো কেন? এই লাইনে দাঁড়িয়েছো কেন? কুপন কিসের কুপন? হ্যাঁ সেটা বলতে হবে তো। বড় মার প্রসাদ, বড় মার ভোগের কুপন, যেটা উপরে বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে, খুব যেরকম মায়াপুর ইস্কন মন্দিরে আছে ওরকম টাইপের। তো কি করছো, মানে কলেজ না স্কুল? কোন ক্লাস? 10 ক্লাস 10। মানে পরীক্ষা হয়ে গেল নাকি ট্রেনে উঠলে? তাহলে তো এবার তো আর এদিক ওদিক ঘোরা যাবে না, একদম দাস। চ্যানেলের নাম কি তোমার? আমার চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা। আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা। আচ্ছা আচ্ছা। গোপাল অধিকারী বললে শুধু আসবে না, অনেক গোপাল অধিকারী আছে। আমারও একটা চ্যানেল আছে, গোপাল অধিকারী মনের কথা বলে। আমারও চ্যানেল আছে, বিদ্যাপীঠ। আচ্ছা বিদ্যাপীঠ তপন রায় এডুকেশন। আচ্ছা আচ্ছা। আমরা সাবস্ক্রাইব করে দিচ্ছি। হ্যাঁ সাবস্ক্রাইব করে দিচ্ছি। হ্যাঁ করে দাও। তবে কি আমাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করি না কেন, মানে যদি করে রাখো ভালো, কেন কি আমাদের অনেক ইনফরমেটিভ ভিডিও থাকে। এই যে পড়াশোনা করছো, পড়াশোনার ব্যাপারে কোন কলেজে ভর্তি হবে বা কিছু আগামী দিনে চাকরি, সমস্ত কিছু ভালো ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবে। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন পুজো দেওয়ার লাইন, এটা হচ্ছে ভোগের লাইন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। মেইয়াটির বড় মা দেখছেন, আর এক দিদি ভাই ডন্ডি কাটছে। মেইয়াটির বড় মা, মেইয়াটির বড় মা। মেইয়াটির বড় মা। লাইন দেখছেন।